আমরা যাদের কিনা বাংলাদেশ থেকে এমপ্লয়মেন্ট ভিসায় দুবাইতে নিয়ে আসি তাদের আমাদের নিজস্ব কোম্পানিতেই আমরা জবের ব্যবস্থা করে দিই। আমরা ইউরোপের কিছু ওয়ার্ক পারমিট করি, লাইক ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, বুলগেরিয়া, লিথুনিয়া, মাল্টা সহ 9 থেকে 10টা কান্ট্রির ওয়ার্ক পারমিটও আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভয়েস বাংলার মাধ্যমে আজকে একজন ইয়ং উদ্যোক্তার সাথে আপনাদের পরিচয় করাই দিব। MR আর্থ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম LLC, উনি এটার স্বত্বাধিকারী এবং ইয়ং বয়স থেকে উনি বিজনেস শুরু করেছেন। ভাই, আপনার নাম? আমার নাম মামুন। মামুন, ইয়েস। বাড়ি কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লাতে, দাউদকান্দিতে। এই ব্যবসা কতদিন যাবত থেকে শুরু করছেন? আলহামদুলিল্লাহ, দুবাইতে আমাদের অফিসের বয়স 4 বছর প্লাস। আমরা ট্রাভেল এন্ড ট্যুরিজম নিয়ে কাজ করতেছি আমাদের প্রবাসী ভাইদের মাঝে, আলহামদুলিল্লাহ। তো কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ট্যুর এবং ট্রাভেলিজম নিয়ে বাংলাদেশিদেরকে আপনারা কোন ধরনের সহায়তা করে থাকেন, কি কি সহায়তা করে থাকেন? ট্রাভেল এন্ড ট্যুরিজম নিয়ে বাংলাদেশিদের আমরা 1 to 100% সার্ভিসে দিয়ে থাকি। এমপ্লয়ি ভিসা, ফ্যামিলি ভিসা, তারপর চিলড্রেন ভিসা, টিকেটিং, অল ইনক্লুডিং 100% সার্ভিসে আমাদের মাধ্যমে পাবে। ইভেন আমাদের নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই কোম্পানি আছে। আমরা যাদের কিনা বাংলাদেশ থেকে এমপ্লয়মেন্ট ভিসায় দুবাইতে নিয়ে আসি তাদের আমাদের নিজস্ব কোম্পানিতেই আমরা জবের ব্যবস্থা করে দিই, আমাদের ক্যাম্পেই তাদের রাখার ব্যবস্থা করি। আপনার এই বিজনেসের গল্পটা আপনার মুখ থেকে শুনতে চাই। আপনি এত ইয়াং বয়সে বিজনেসটা কিভাবে শুরু করলেন? ভাইয়া, এটা অ্যাকচুয়ালি গল্প বলা চলে না, ট্র্যাজেডিও বলা চলে। আমি আফটার গ্রাজুয়েশন দুবাইতে মুভ করি, দেন একটা কোম্পানিতে জব নেই, ট্রাভেল ট্যুরিজম কোম্পানি ছিল এটা। সো কাজ আলহামদুলিল্লাহ ভালো ছিল, বাট আমার এখানে তো মালিকরা আরবাব বলা হয়, তাদের সাথে যেই স্কিল বা তাদের কার্যক্রম, ইটস নট গুড অ্যাকচুয়ালি। ইভেন আমাদের বাংলাদেশিরা হচ্ছে দুবাইতেই সবচেয়ে বেশি প্রতারিত। সো এত সব ব্যাপার দেখেও যখন আমি নিজেও প্রতারিত হচ্ছি তখন ভাবলাম না, উই হ্যাভ টু ডু সামথিং। সেই আদম আমল থেকে যেগুলো হয়ে আসতেছে, বাঙালিরা প্রতারিত হচ্ছে, কাজ করতেছে, স্যালারি পাচ্ছে না, সো এর ডিফারেন্টে কিছু করা উচিত। সো আমরা ইয়ং জেনারেশন এগুলোতে কন্ট্রিবিউশন হইলে আই থিঙ্ক সো দ্যাট এই মানে যারা অ্যাটলিস্ট প্রতারিত হচ্ছে এটা রিমুভ করা যাবে। ওই টেন্ডেন্সি থেকে আমার এই ব্যবসায় আসা, এই কাজে আসা। তারপরেই তো আলহামদুলিল্লাহ চলতেছে ভালো, আপনাদের দোয়ায়, আল্লাহর দোয়ায়। এই কাজ করে আপনি কেমন এনজয় করতেছেন এবং লোকজন কতটা সুবিধা পাচ্ছে? মোস্ট এনজয়েবল ওয়ার্ক, কজ হচ্ছে ট্রাভেল ট্যুরিজম যে আপনি ভিজিট করতে পারবেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারাক্ষণ আপনি বিভিন্ন কান্ট্রির নিউজ জানতে পারতেছেন, বিভিন্ন কান্ট্রির এমবেসি রুলস, ইমিগ্রেশন রুলস অলওয়েজ জানতে পারতেছেন। ইন্টারেস্টিং, এটাতে একটু ইউনিক কিছু ব্যাপার থাকে, অলওয়েজ আপনাকে ইন্টারভিউ করবে। কোন কোন দেশ নিয়ে আপনি কাজ করতেছেন? আমরা ভিজিট নিয়ে অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড এর ভিজিট ভিসা আমাদের থেকে পেয়ে যাবেন আপনারা। ইভেন দো দুবাই থেকে যাদের দুবাইতে রেসিডেন্স আছে তাদের যদি ব্যাংক স্টেটমেন্ট নাও থাকে, আমরা 30+ কান্ট্রি ভিসা ইনশিওর করতে পারি। এটা ছাড়াও আমরা ইউরোপের কিছু ওয়ার্ক পারমিট করি, লাইক ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, বুলগেরিয়া, লিথুনিয়া, মাল্টা সহ 9 থেকে 10টা কান্ট্রির ওয়ার্ক পারমিটও আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা আপনারা ইউরোপে যাদেরকে করছে, শুধু কি দুবাইয়ের রেসিডেন্স ভিসা থাকলেই আপনারা কাজ করতেছেন নাকি বাংলাদেশের রেসিডেন্স থাকলেও? আমরা দুইটা জায়গায় কাজ করতেছি। ঢাকায় আমাদের অফিস আছে, আমি একটু আমাদের অফিসের লোকেশনটা বলে দিই জনস্বার্থে। সেটা হচ্ছে আমাদের ঢাকার অফিস হচ্ছে উত্তরা 4 নম্বর সেক্টর, 13 নম্বর রোড, 46 নম্বর বাসা, লিফটের 4 তলায়। সো বাংলাদেশ থেকে আমরা হাঙ্গেরি, সার্বিয়া এবং ক্রোয়েশিয়া এই 3টা কান্ট্রির কাজ করতেছি। ইভেন আমাদের দুবাই অফিস লোকেশন হচ্ছে দেরা দুবাই নাইফ রোড, খালেদ মসজিদের অপোজিটে, যেটা সবাই চিনে, গোল্ড সোকার মেইন রোডে। দুবাই অফিস থেকে আমরা অ্যাটলিস্ট 10+ কান্ট্রির ওয়ার্ক পারমিট, অল ওভার দ্য ওয়ার্ল্ড এর ভিজিট ভিসা, ডকুমেন্টেশন, এয়ার টিকেটের সবকিছু করতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বর্তমান পরিস্থিতিতে গভর্নমেন্টের কাছে যে একজন প্রবাসী হিসেবে আপনাদের প্রত্যাশা কি? একজন প্রবাসী হিসেবে আমার প্রথম প্রত্যাশা হচ্ছে আমাদের বিদেশে যাত্রা বা বহির্গমন যাত্রার খরচটা কমানো। যেখানে আমার পার্শ্ববর্তী দেশ নেপাল, শ্রীলঙ্কা, ভারত, সেখান থেকে 70,000, 1,20,000 বা 1,50,000 টাকাতেই তারা এই দেশে আসতেছে, ভালো কোম্পানিগুলোতে চাকরি করতেছে। বাট আমার দেশ থেকে আমার কোনো ভাই, কোনো গরিব ভাই যদি বিদেশে আসতে চায়, তার 4 লাখ 5 লাখের নিচে হচ্ছে না, দেন সে প্রতারিত হচ্ছে। তো আমি চাই যে আমাদের গভর্নমেন্ট ব্যাপারগুলোতে একটু খেয়াল করুক। এখানে আমাদের কনসুলেটে যে সার্ভিসটা দেওয়া হয় এটা মূলত একটা অত্যাচারও বলা চলে। আমি জানি না বলা আমার ঠিক হচ্ছে কিনা, কিন্তু হ্যাভ টু মেনশন দ্যাট অ্যাকচুয়ালি ব্রাদার, বিকজ আদারওয়াইজ যে এমবেসি গুলো আছে খুব ভালো সার্ভিস করতেছে, বিহেভিয়ার ভালো করতেছে, বাট আমাদের কনসুলার সার্ভিসে আমরা অ্যাকচুয়াল কোনো তথ্য পাই না। আমাদের কোনো প্রবলেম হইলে, কোনো কিছু হইলে এমবেসি হচ্ছে রেসপন্সিবিলিটি নিচ্ছে না। দেন হচ্ছে আমাদের গভর্নমেন্ট টাইপের রেসপন্সিবিলিটি নেয় না, এনি কাইন্ড অফ রেসপন্সিবিলিটি আপনি প্রপারলি পাবেন না আমাদের এমবেসি থেকে। সো এটা আমি চাই, এখন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস আছে ক্ষমতায়, উনি পুরা বিশ্বের একটা সম্পদ আমি মনে করি, আমাদের বাংলাদেশের জন্য তো আরো অনেক বড় সম্পদ।
সো আমি চাইবো উনি যেন এগুলোতে একটু হস্তক্ষেপ করে, গভর্নমেন্ট যেন একটা স্ট্রং পজিশনে আমাদের নিয়ে আসে দুবাইতে। স্ট্রং পজিশন বলতে কি বোঝাচ্ছে? স্ট্রং পজিশন বলতে আমাদের প্রবাসীদের কোর্স হচ্ছে, এটা তো আমাদের লেবার মার্কেট, 80% হচ্ছে আনএডুকেটেড পিপল। সো তারা খুব সহজেই অনেক কিছু বুঝে না, তাদের বোধগম্য হয় এমন একটা সিস্টেম। তারপর আমরা পাসপোর্ট করতে গেলে আমার নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্সে আমি সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমি এমবিসিতে দাঁড়ানো ছিলাম। সো এই ব্যাপারগুলো একটু ফাস্ট করা উচিত। কিছু পেন্ডিং ব্যাপার থাকে যেগুলোতে কিনা হচ্ছে টাইম কিল হয় অনেক বেশি, যেগুলো অন্য কোথাও হচ্ছে না। সো এই ব্যাপারগুলো একটু বেশি আপডেট দরকার আমাদের, বিকজ রেমিটেন্স যোদ্ধারা এটা ডিজার্ভ করে আমাদের গভর্নমেন্ট থেকে। সেটার জন্য আসলে করণীয় কি গভর্নমেন্টের? সেটার জন্য একমাত্র গভর্নমেন্টই কিছু করতে পারবে। গভর্নমেন্টকে স্ট্রং হতে হবে, আমাদের রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, আমাদের ওয়েল হসপিটালিটির জন্য ব্যবস্থা করতে হবে। এই জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আপনারা মানে বর্তমান গভর্নমেন্টের কাছে কি চান? আমরা চাই একটা স্কিলড ওয়ার্কার সাপ্লাই। আমরা যখন বিদেশে আসি বা একটা ছেলে যখন বিদেশে আসে কিছু টাকা ইনকামের জন্য, তার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করার জন্য, রেমিটেন্স পাঠানোর জন্য স্কিল না, তারা এখানে এসে প্রপার কাজে আসতে পারে না। হয়তো সে প্রপার কাজ জানে না, না হয় যে কোম্পানিতে আসতেছে তাকে প্রপার ইউজ হচ্ছে না। সো আমরা বিদেশে আসার পরেও আমাদের সরকার যে আমাদের তদারকি করবে এই ব্যাপারগুলোতে যেন একটু নোটেট করে, তাহলে জনশক্তি রপ্তানি আমরা আশা করি অনেক বেশি প্রডিউস করতে পারবো এবং রেমিটেন্সের পরিমাণও আমরা বাড়াইতে পারবো ইনশাআল্লাহ। সেটা কিভাবে? সেটা স্কিলড ওয়ার্কারের স্যালারি অলওয়েজ বেশি হয়। আপনি যখন একটা আনস্কিলড ওয়ার্কার কোথাও পাঠাবেন, তার স্যালারি হবে সাপোজ 500 দিরহামস, একটা স্কিলড ওয়ার্কারের স্যালারি হবে 1500 দিরহাম, টু মাচ ডিফারেন্ট। সো যারা আসতেছে বহির্গমন করতেছে তাদের জন্য একটা ট্রেনিং এর একটা ব্যবস্থা করা, কাজ জেনে বিদেশে আসা। জনশক্তি রপ্তানিতে মানে আপনাদের প্রত্যাশাটা কি রকমের? আমাদের প্রত্যাশা হচ্ছে এখন অল ওভার দ্য ওয়ার্ল্ডে খুব বেশি ডিমান্ড আছে আমাদের বাঙালি ওয়ার্কারদের। সো ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আমাদের প্রধান উপদেষ্টা, ওনার পররাষ্ট্রনীতি আলহামদুলিল্লাহ অনেক ভালো, খুব স্ট্রং এভিডেন্স একজন। সো আমরা চাইবো উনি যেন এই কাজগুলোতে একটু হস্তক্ষেপ করে, আমরা যেন বহির্বিশ্বে খুব সহজে যাতায়াত করতে পারি, তাহলে আমরা রেমিটেন্স প্রবৃদ্ধি অনেক বেশি বাড়াইতে পারবো। অল ওভার দ্য ওয়ার্ল্ডে যেরকম ডিমান্ড আসে, এটা শুধু আমাদের পররাষ্ট্রনীতি স্লো বলে আমরা এগুলো গ্রেপ করতে পারি না। সো আমরা চাইবো ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে ক্ষমতা আছে, তার যে পাওয়ার আছে, এটা ব্যবহার করে আমাদের বিদেশ যাত্রায় বা রেমিটেন্স যোদ্ধা হওয়ার জন্য সাহায্য করবেন, একটা ভালো উদ্যোগ নেবেন আমাদের জন্য। ধন্যবাদ ভাই, আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আপনাকেও ধন্যবাদ।